সরকারি চাকরির শেষে আর্থিক ভবিষ্যৎ ঠিক কতটা সুরক্ষিত এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে ঘুরপাক খায়। তাহলে আসুন আজ আমরা একদম ধাপে ধাপে জেনে নেব একজন সরকারি চাকরিজীবী অবসরের পর ঠিক কি কি আর্থিক সুবিধা পেয়ে থাকেন যা তাদের ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করে। দেখুন, এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। চাকরি জীবনের শেষে আর্থিক সচ্ছলতা নিশ্চিত থাকাটা তো সবচেয়ে জরুরি, তাই না? আর সত্যি বলতে সরকারি চাকরির অন্যতম বড় আকর্ষণই হল এর অবসরকালীন নিরাপত্তা। চলুন দেখি সেই নিরাপত্তার ভিত্তিগুলো আসলে কতটা মজবুত। চাকুরি থেকে অবসরে যাওয়ার পুরো প্রক্রিয়াটা শুরুই হয় একটা দারুণ সুবিধা দিয়ে। এটাকে বলা হয় PRL বা পোস্ট রিটায়ারমেন্ট লিভ। এটাকে বলা যায় চাকরি জীবন থেকে অবসর জীবনে যাওয়ার একটা, বলতে পারেন, মসৃণ একটা সেতু। একবার ভাবুন তো ব্যাপারটা। অবসরে ঠিক পরের দিন থেকে পুরো একটা বছর আপনি বেতন পাচ্ছেন, কিন্তু আপনাকে অফিসে যেতে হচ্ছে না। এই সময়টা আসলে নতুন জীবনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য একটা চমৎকার সুযোগ। PRL-এর 1 বছর শেষ হবার পর আপনার হাতে আসবে বেশ কয়েকটা বড় অঙ্কের টাকা, মানে এককালীন কিছু পেমেন্ট। এই টাকাগুলোই কিন্তু অবসরের পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার মূল ভিত্তি। চলুন তাহলে দেখে নিই এই তালিকায় কি কি আছে। তো এই লিস্টের প্রথমেই যেটা আসছে সেটা হলো GPF। চাকরির শুরু থেকেই এই ফান্ডে আপনার বেতনের একটা অংশ একটু একটু করে জমতে থাকে, আর অবসরের সময় এই জমানো টাকার ওপর 11% মুনাফাসহ পুরো টাকাটা একবারে হাতে পাওয়া যায়। আর এই 11% মুনাফা, এটাই কিন্তু আসল ব্যাপার। এটা খুবই দারুণ একটা রেট, যা আপনার সঞ্চয়কে সময়ের সাথে সাথে অনেকটাই বাড়িয়ে তোলে। সহজ করে বললে, আপনার যদি 10 লক্ষ টাকা জমা থাকে, তাহলে আপনি মুনাফা সহ হাতে পাবেন 11,10,000 টাকা। দারুণ না? আচ্ছা, GPF-এর পর যে টাকাটা পাওয়া যায় সেটার নাম হলো লাম্প গ্র্যান্ট। সহজ করে বললে, এটা হলো আপনার জমিয়ে রাখা অর্জিত ছুটির বিনিময়ে পাওয়া টাকা। পুরো চাকরি জীবনে যে ছুটিগুলো আপনি নেননি, সরকার সেগুলোর জন্য আপনাকে এই আর্থিক পুরস্কারটা দেয়। এর হিসাবটা কিন্তু একদম সহজ, মাত্র 2টো ধাপ। কি করতে হবে? আপনার শেষ মাসের যে বেসিক স্যালারি বা মূল বেতন, সেটাকে সোজা 18 দিয়ে গুণ করে ফেলুন। ব্যাস, তাহলে আপনার প্রাপ্য লাম্প গ্র্যান্টের পরিমাণ বেরিয়ে আসবে। তাহলে চলুন আমাদের সেই 60,000 টাকা মূল বেতনের উদাহরণে আবার ফিরে যাই। সে হিসেবে লাম্প গ্র্যান্ট দাঁড়াচ্ছে 10,80,000 টাকা। এটাও কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট। এখন আমরা আসছি এককালীন প্রাপ্তির সবচেয়ে বড় অংশটায়, যেটাকে বলা হয় গ্র্যাচুইটি। দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সাথে সেবা দেওয়ার জন্য এটা সরকারের পক্ষ থেকে একটা ধন্যবাদ বা কৃতজ্ঞতার স্মারক বলতে পারেন। এর হিসাবটা দেখে প্রথমে একটু জটিল মনে হতে পারে, কিন্তু ভেঙে বললে দেখবেন একদম সোজা। মাত্র 3টে ধাপ। প্রথমে আপনার শেষ মূল বেতনের 90% নিতে হবে। তারপর সেই পরিমাণকে 2 দিয়ে ভাগ করতে হবে। আর সবশেষে যে ফলটা আসবে তাকে 230 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের সেই 60,000 টাকার উদাহরণ অনুযায়ী গ্র্যাচুইটির পরিমাণটা কত দাঁড়ায় জানেন? 62,10,000 টাকা। হ্যাঁ, অঙ্কটা ঠিকই দেখছেন। এটাই একজন সরকারি চাকরিজীবীর জন্য সবচেয়ে বড় এককালীন প্রাপ্তি। তো চলুন এবার সব একাকালীন প্রাপ্তিগুলো একসাথে যোগ করে দেখি, তাহলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। আমাদের উদাহরণ অনুযায়ী GPF, লাম্প গ্র্যান্ট আর গ্র্যাচুইটি মিলিয়ে মোট টাকার পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় 84 লক্ষ টাকা। ভাবুন একবার, অবসরের শুরুতে এত বড় একটা অ্যামাউন্ট হাতে পাওয়া, এটা বিরাট একটা সাপোর্ট। এককালীন বড় অঙ্কের টাকার কথা তো হলো, কিন্তু আসল নিরাপত্তা তো আসে প্রতি মাসের নিশ্চিত আয়, তাই না? এবার আমরা কথা বলবো সেই আজীবন আর্থিক নিরাপত্তা নিয়ে, মানে পেনশন নিয়ে। এটাই অবসরের পরের প্রতি মাসের আয়ের মূল উৎস। পেনশনের হিসাবটাও খুব সহজ। আপনার শেষ মাসের যে মূল বেতন ছিল তার ঠিক অর্ধেক, মানে 50%, আর এটা আপনি পেতে থাকবেন আজীবন। এর সাথে তো একটা নির্দিষ্ট চিকিৎসা ভাতাও আছে। আমাদের 60,000 টাকার উদাহরণে মাসিক পেনশন হবে 30,000 টাকা। এখানে আরও একটা দারুণ ব্যাপার আছে। বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আপনার চিকিৎসা ভাতাও বাড়বে। যেমন 65 বছর বয়স পর্যন্ত মাসিক ভাতা যেখানে 1,500 টাকা, 65 বছর পার হলেই সেটা বেড়ে দাঁড়ায় 2,500 টাকায়। পেনশনের সবচেয়ে বড় সুবিধাগুলোর একটা হলো, এটা শুধু অবসর নেওয়া ব্যক্তিটিকেই নয়, তার পুরো পরিবারকেও একটা সুরক্ষার চাদরে ঢেকে রাখে। তার অবর্তমানেও তার স্ত্রী বা স্বামী, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান এবং অবিবাহিত বা বিধবা কন্যাও নিয়ম অনুযায়ী এই আর্থিক সুরক্ষা পেতে থাকেন। আচ্ছা, আমরা তো অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম। চলুন এবার সব তথ্যকে একসাথে করে পুরো ছবিটা একবার দেখে নিই। এতে ভবিষ্যতের পরিকল্পনা করতেও সুবিধা হবে। এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম।
সরকারি চাকরি শেষে যে আর্থিক প্যাকেজটা পাওয়া যায় সেটা কিন্তু একজন মানুষকে সত্যিই একটা চিন্তামুক্ত আর সুরক্ষিত অবসর কাটানোর ভরসা দেয়। তাহলে চলুন শেষবারের মতো ৫টা মূল সুবিধা এক ঝলকে দেখে নিই। প্রথমে, কাজ ছাড়া ১ বছরের বেতনের জন্য পিআরএল। তারপর নিজের সঞ্চয় আর তার উপর ১১% মুনাফাসহ জিপিএফ। এরপর আনইউজড ছুটির জন্য লাম্প গ্র্যান্ট। তারপর দীর্ঘকালীন সেবার জন্য বিশাল অঙ্কের গ্র্যাচুইটি। আর সবশেষে নিজের এবং পরিবারের জন্য আজীবন মাসিক পেনশন। এই যে এত বড় একটা আর্থিক নিরাপত্তার কথা আমরা জানলাম, এরপর আসলে একটাই প্রশ্ন মনে আসে, নিজের অবসরের জন্য সুন্দর একটা পরিকল্পনা শুরু করার এটাই কি সেরা সময় না? কারণ ভবিষ্যৎ তো আমাদের নিজেদেরই গড়তে হবে।